এবার ডিজাইন ক্যাটাগরির ভিতরে যে ব্লকগুলো আছে এগুলো একটা একটা করে দেখাবো। শুরু করি তাহলে। প্রথমে অ্যাকর্ডিয়ন, আমি এটা আনছি। এখানে অ্যাকর্ডিয়ন একটা টাইটেল দিতে হবে, তারপরে হলো অ্যাকর্ডিয়ন হলে পরে কি কন্টেন্ট শো হবে সেটা এখানে দিতে হবে। টাইটেল দিলাম, আর কন্টেন্ট এখানে যে কোনো টাইপের ব্লক আপনি এখানে ইউজ করতে পারেন। আমি এখান থেকে কিছু টেক্সট দিয়ে দিই। আপনি চাইলে এই প্যানেলটা ওপেন রাখতে পারেন, কারণ ঠিকঠাক জায়গায় সব কিছু হচ্ছে কিনা এটা দেখতে পারেন এখান থেকে। তো আমি অ্যাকর্ডিয়ন আইটেম এগুলোকে ডুপ্লিকেট করে, যদি খেয়াল করেন দেখবেন যে যখন যেটাতে ক্লিক করছি সেটা অ্যাক্টিভ হচ্ছে। এখানে আমি টাইটেলটা চেঞ্জ করে দিলাম, সেভ করলাম। এখন আমি পেজটা রিলোড করে দেখি। দেখেন এই হলো অ্যাকর্ডিয়ন। আমি এটা আপনাদের আগেও বলেছি যে এখানে যে ডিজাইন, সেই ডিজাইনের সাথে ফ্রন্টে আমরা যেটা দেখব এটার সাথে মিল নাও হইতে পারে। এটা ডিপেন্ড করে যে থিমটা আমি ইউজ করতেছি সেই থিমটা অ্যাকচুয়ালি ঠিকঠাকভাবে ডিজাইন করছে কিনা। যদি দেখেন যে আমি হ্যালো এলিমেন্টের যে থিমটা ইউজ করতেছি, এই থিমটা কিন্তু এই ডিজাইনটা প্রপারলি করে নাই। তো আমি থিম চেঞ্জ করলাম, এক্সট্রাতে নিয়ে গেলাম। এখন রিলোড করি। দেখেন এখন মোটামুটি ডিজাইনটা ঠিক আছে, তারপরেও কিন্তু 100% মিলে নাই। দেখতেই পারছেন এখানকার অ্যাকর্ডিয়ন আর এডিটরে যে অ্যাকর্ডিয়ন ডিফারেন্স আছে। আমি যদি এই প্যানেলটা ওপেন করি, একটু দেখেন যে এই ব্লকগুলো কিভাবে আছে। সবার উপরে অ্যাকর্ডিয়ন, তার ভিতরে হলো অ্যাকর্ডিয়ন আইটেম, এবং প্রত্যেকটা আইটেমের ভিতরে কি আছে, অ্যাকর্ডিয়ন হেডিং এবং অ্যাকর্ডিয়ন প্যানেল। এই প্যানেলের ভিতরে থাকবে মূলত কন্টেন্টগুলো। হেডিং, এই যে হেডিং আর প্যানেলের ভিতরে বিভিন্ন ধরনের ব্লক থাকতে পারে। আমি যেহেতু সবগুলোতে প্যারাগ্রাফ অ্যাড করছি, প্যারাগ্রাফ আছে। আপনি চাইলে অন্য ব্লক অ্যাড করতে পারেন, মানে আপনার যেটা লাগবে অবশ্যই আপনি সেটাই ইউজ করবেন। এখানে যদি খেয়াল করেন যে এই যে এইসব প্যানেল, অ্যাকর্ডিয়ন, হেডিং এগুলো কিন্তু বাই ডিফল্ট ব্লক করে দেওয়া আছে। যে লক, যে চিহ্ন দেখছেন লক চিহ্ন, এর মানে হলো এগুলো লক আছে, কিন্তু এগুলো আবার আনলক করা যাবে না। এর কারণ হলো যেহেতু এখানে জাভাস্ক্রিপ্ট কোড অ্যাপ্লাই আছে, তো আমরা যদি হেডিং নিচে প্যানেলটা উপরে নিয়ে যাই কিংবা এইগুলো আইটেমের বাইরে নিয়ে যাই, তাহলে কিন্তু আর অ্যাকর্ডিয়ন হিসেবে এটা কাজই করবে না। যার কারণে এই ব্লকটাই তৈরি করা হয়েছে এমনভাবে যেন এগুলো কোনো মুভ না করা যায়। এই জন্য এখান থেকে সেই লক আনলকের সেই সব অপশনগুলো রিমুভ করে দেওয়া হয়েছে। তবে আপনি আইটেমগুলোকে অর্ডার করতে পারবেন, এইভাবে আপনি এই পাশে আনতে পারবেন, এভাবে অর্ডার করতে পারবেন এবং এখান থেকেও করতে পারবেন। আমি যখন মাউস নিয়ে ক্লিক করব, এখন কিন্তু অ্যাকর্ডিয়নের যে হেডিংটা আছে সেটা সিলেক্ট হয়েছে, যে অ্যাকর্ডিয়ন হেডিং। এখানে ক্লিক করলে প্যারাগ্রাফ সিলেক্ট করা আছে। তো যখন, যেহেতু আমরা দেখলাম যে স্ট্রাকচারটা, এই প্যারাগ্রাফ বা যাই থাকুক এইগুলো কিন্তু অ্যাকর্ডিয়ন প্যানেলের ভিতর থাকবে। তো প্যারেন্টে যাইতে হলে, প্যানেলে যাইতে হলে এখানে ক্লিক করতে হবে, তাহলে প্যানেলে চলে যাবে। অথবা এখানে এসেও আপনি এগুলো এক্সপ্যান্ড করে এগুলো সিলেক্ট করতে পারেন। তবে এখান থেকে সিলেক্ট করাটা বেটার। যেমন এই যে এটা হলো হেডিং, হেডিংয়ের যে প্যারেন্টটা আছে সেটা হলো অ্যাকর্ডিয়ন আইটেম, একেবারে আইটেমে চলে গেলাম আমি। এবং এইদিকে লক্ষ্য রাখবেন যে এখানে কি দেখাচ্ছে। আবার যদি আমি এখানে ক্লিক করি, একেবারে সবার উপরে যে প্যারেন্টটা আছে সেটা সিলেক্ট হয়ে গেল। এগুলো যে হেডিং, মানে হেডিংয়ের যে এলিমেন্টটা বর্তমানে আছে সেটা এখানে H3, এটা আমি এখান থেকে দেখতে পারি। এই যে H3, এখন আমি যদি চাই যে না এগুলো সব H2 হবে, H2 করে দেন, তাহলে অ্যাকর্ডিয়নের যে হেডিং
এর যে ট্যাগ HTML ট্যাগ সব H2 হয়ে গেল। তারপরে সেভ দেন। এখন দেখেন এগুলো H2 হেডিংয়ের ট্যাগগুলো সব H2। এরপরে অ্যাড আইটেম মানে এখানে আরেকটা অ্যাকর্ডিয়ন আইটেম আমরা এখানে ক্লিক করে অ্যাড করতে পারি, অথবা ডানেও আছে এই যে নিচে প্লাস বাটন দেখছেন এখানে ক্লিক করেও অ্যাড করতে পারি। এখানে আবার লিখতে হবে আবার। এরপরে এখানে কিছু সেটিংস আছে এগুলো দেখি। এখানে যে লেআউট এটা এর আগের ভিডিওতে আমি দেখাইছি, এখানে দেখালাম না। তারপরে অটো ক্লোজ এটা আমি অ্যাক্টিভ করলাম, সেভ করে। অটো ক্লোজ বলতে দেখেন এটা আমি ওপেন করলাম, এটা ওপেন করলাম, সবগুলোই ওপেন থাকছে, কিন্তু অটো ক্লোজ এটা ইনেবল করলে যে কোনো একটা ওপেন থাকবে। এটা ওপেন করলাম, এটা ওপেন করলাম, আগেরটা হাইড হয়ে গেল। এইভাবে কাজ করবে। এরপরে যে আইকন, এই যে প্লাস আইকনটা দেখছেন, এই আইকনটা শো হবে কিনা, এটা যদি শো না করতেছেন তাহলে ডিসেবল করে দেবেন। আর আইকনের পজিশন এটা রাইটে চাচ্ছেন কি লেফটে চাচ্ছেন, এটা আপনি এইভাবে ঠিক করে দিতে পারেন। এটা ছিল মূল অ্যাকর্ডিয়নের সেটিং। এরপরে আমরা যাচ্ছি হলো অ্যাকর্ডিয়ন আইটেমে। এখান থেকে আমি একটা সিলেক্ট করলাম। এখানে দেখেন একটা সেটিং আছে, সেটা হলো ওপেন বাই ডিফল্ট। এখন কিন্তু কোনোটাই বাই ডিফল্ট ওপেন হচ্ছে না। আমি যদি পেজটা রিলোড করে দেখেন সবগুলোই হাইড আছে, কিন্তু ধরেন আমি প্রথমটা চাচ্ছি বাই ডিফল্ট ওপেন থাকবে, কিংবা দ্বিতীয়টা যেটাই চান সেটার এখানে এটা এনেবল করে রাখবেন যে আইটেমটাকে বাই ডিফল্ট ওপেন রাখতে চান, দেন সেভ করে তারপরে রিলোড করলে এখন হলো আপনার এইভাবে ওপেন থাকবে। পেজ যখনই রিলোড করবেন তখনই প্রথমটা ওপেন থাকবে, যেহেতু প্রথমটায় আমি এটা এনেবল করছি। এবার বাটনস, বাটনে কিন্তু এখানে আপনি অনেকগুলো বাটন অ্যাড করতে পারবেন, একটা হোক দুইটা হোক যতগুলো ইচ্ছা আপনি বাটন অ্যাড করতে পারবেন। তো আমি একটা জাস্ট এখানে অ্যাড করি প্রথমে, এটা হলো 1 নম্বর বাটন। তারপরে ধরেন আমি আরেকটা বাটন অ্যাড করব, আমি এটাকে ডুপ্লিকেট করে অথবা এখানে বাইরে একটু এই পাশে ক্লিক করবেন, তাহলে প্লাস বাটনটা আসবে, এখানে ক্লিক করেও আপনি আরেকটা বাটন অ্যাড করতে পারবেন, অথবা জাস্ট ইন্টার প্রেস করেন। এই যে এখানে আমি লিখছিলাম এই বাটনে ইন্টার প্রেস করেন, এই যে অটোমেটিক আরেকটা অ্যাড হয়ে গেল এইভাবে। আবার ইন্টার প্রেস করলাম, এই যে কত ইজি কাজ। তাহলে এখানে দেখেন বাটনস একটা প্যারেন্ট এলিমেন্ট ব্লক আছে, তার ভিতরে হলো সিঙ্গেল সিঙ্গেল বাটন আছে। তো এই স্ট্রাকচারগুলো আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে, এগুলো যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু প্রবলেম হবে। ডিজাইন করার সময় আপনার বিভিন্ন রকম ঝামেলা হবে। অবশ্যই এইগুলো ওপেন করে করে দেখবেন যে কোন ব্লকে কেমন স্ট্রাকচার দেয়, সেটা যদি আপনি আয়ত্তে আনতে পারেন তাহলে ডিজাইন করাটা ইজি হয়ে যাবে। তারপরে আছে জাস্টিফাই আইটেম সেন্টার, সেন্টারে চলে গেল। তারপরে রাইট একেবারে ডানে চলে গেল, আর এটা হলো স্পেস আইটেমস বিটুইন, এটা হলো 4টা বাটন আছে। যেমন আমি যদি এইভাবে দেখেন এখানে যে টোটাল 4টা বাটন আছে, এরপরেও কিন্তু এইটুকু স্পেস আছে। তো এই স্পেসটুকু ইকুয়ালি এই মাঝে দিয়ে দেবে বাটনগুলোর মাঝে, যদি আমি স্পেস বিটুইন আইটেমস মানে যে স্পেসটুকু খালি আছে এইটুকু আইটেমের ভিতরে ভিতরে দিয়ে দেবে ইকুয়ালি, এই যে এরকম। তো এরকম চাইলে আপনি এটা করতে পারেন। এরপরে আছে ভার্টিক্যালি টপ মিডিল বটম। তো এগুলো এইভাবে থাকলে বুঝবেন না। ধরেন আমি এখানে আরো কিছু লিখলাম, এটাকে বড় করি, তাহলে এটা বুঝতে পারবেন। এবার দেখেন আমি অ্যালাইন টপ করলাম, এই যে টপে চলে গেল, অ্যালাইন বটম, বটমে চলে আসলো, আর স্ট্রেস এই যে সবগুলোর হাইট ইকুয়াল হয়ে গেছে। মানে এখানে যদি আরও লিখি তো পাশাপাশি বাকি বাটনগুলোর হাইট ইকুয়াল হয়ে যাবে। এখানে যে প্লাস বাটন দেখছেন এখানে ক্লিক করে আবার বাটন অ্যাড করতে পারেন। এখান থেকে এগুলো ইজিলি অর্ডার করতে পারেন এইভাবে। এখানে আরও কিছু সেটিং আছে, ক্লিক করে দেখেন জাস্টিফিকেশন যেটা এখানে আছে, এই যে এইগুলো আবার এখানে আছে,
এই প্রথম যে ৪ টা কিন্তু পরের ২ টা কিন্তু এখানে নাই। এই সেটিংসের ভিতরে পাবেন। যদি বাটনগুলো পাশাপাশি না রেখে আমি যদি নিচে দেখাতে চাই তাহলে এইটাতে ক্লিক করলে এই যে নিচে শো হবে। আর এই যে অপশনটা আছে অ্যালাউ টু র‍্যাপ এইটা দেখানোর জন্য অবশ্যই হরিজন্টাল এটা অ্যাক্টিভ করতে হবে নাহলে দেখানো যাবে না। তো আমি কিছু এড করে দেখেন। আমি আরও ৪ টা বাটন এড করলাম। তো পরের ৪ টা কিন্তু নিচে চলে আসছে অটোমেটিক্যালি। কেন আসছে? কারণ এটা অ্যালাউ টু র‍্যাপ বলা আছে যে মাল্টিপল লাইনস যদি বাটন বাড়তে থাকে তাহলে নিচে যেন অ্যাড হয়। আর এটা যদি আমি ডিসেবল করে দিই তাহলে যতগুলো বাটনই এড করেন না কেন সবই এইভাবে পাশাপাশি চলে আসবে। তো এগুলো দেখতে খারাপ লাগে। এজন্য এটা ইনেবল করে রাখেন তাহলেই ভালো হবে। তো আমি আ সবগুলো না রেখে আমি কিছু রিমুভ করে দিই এখান থেকে। আমি শুধু ডিলিট প্রেস করছি। অটোমেটিক যেটা সিলেক্ট থাকছে সেগুলো ডিলিট হয়ে যাচ্ছে। ৪ টা রাখলাম। এবার আমি একটা বাটন সিলেক্ট করি। তো বাটন সিলেক্ট করলাম। এখানে দেখেন এই সেটিংসের আন্ডারে উইথ আছে। ধরেন এই বাটনের উইথ চাচ্ছি আমি 25% মানে এরিয়া যতটুকু সেই এরিয়ার 25%, 50%, 75%, 100% দেখেন। তাহলে প্রথম যে বাটনটা 100% করাতে একেবারে ফুল হয়ে গেছে, বাকিগুলো নিচে অটোমেটিক নেমে গেছে। তো উইথ লাগলে এখান থেকে সেট করতে পারেন। এখন আমি এটা ডিসিলেক্ট করতে চাচ্ছি। ডিসিলেক্ট কিন্তু হচ্ছে না। করা যাবে এখান থেকে। জাস্ট এখানে ক্লিক করে রিসেট করেন, হয়ে গেল। এখানে যে টুলবার দেখছেন এখানে একটা অ্যারো আছে। মনে করেন যে এই বাটনটা আমি ডানে নিয়ে যাব এইভাবে। আবার বামে নিয়ে আসবো। যেটা সিলেক্ট থাকবে সেটাকে আপনি এইভাবে মুভ করাতে পারবেন। তারপরে এখানে আরও ৩ টা বাটন আছে। এই ৩ টা বাটনে যেটাতে আমি কাজ করি না কেন এগুলো মূলত বাটনসের যে প্যারেন্টের যে ৩ টা আছে এই ৩ টাই আরকি। ওখানে গিয়ে কাজ হবে অটোমেটিক। তো ওই কাজটা এখান থেকেও করা যাবে। এইজন্য এই বাটনগুলো এখানে দিয়ে দিয়েছে। যেমন আমি যদি দেখাই যে এটা দেখেন এই যে। তারপরে হলো টেক্সটের অ্যালাইনমেন্ট। যেই বাটনটা সিলেক্ট থাকবে সেটার হলো অ্যালাইনমেন্ট। আমি যদি টেক্সট সেন্টার করি এখানে কিন্তু বোঝা যাবে না। কিন্তু আমি যদি এই বাটনের উইডথ বাড়াই দিই, উইডথ বাড়ায় দিয়ে এখন আমি এই যে টেক্সট অ্যালাইন করতেছি এখন এই যে দেখেন বোঝা যাচ্ছে। তারপরে কলামস, কলাম এড করার পরে এই লেআউট সিলেক্টের অপশন আসবে। লেআউটটা কিরকম চাচ্ছেন। আপনি যদি ফুল কলাম চান তাহলে 100%, ২ কলামের হইলে এই লেআউটটা দেখেই বুঝতে পারছেন। তবে এটা যে ফাইনাল তা না। এটা সিলেক্ট করার পরে আর আপনি চেঞ্জ করতে পারবেন। বিষয়টা এরকম না। চাইলে আপনি এই যে স্কিপ এই লিঙ্ক এই বাটনে ক্লিক করে স্কিপ করতে পারেন। অথবা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। ধরেন আমি 2 কলাম এটাই সিলেক্ট করলাম। আরেকটা কলাম কিন্তু দেখা যাচ্ছে না। কিন্তু এখানে আছে এই যে ক্লিক করলে এটা সিলেক্ট হবে, এটা তখন দেখা যাবে এবং এখানে প্লাস বাটন আছে মানে এখানে ব্লক এড করতে হবে। কারণ এটা হলো লেআউট। এর ভিতরে কোনো কনটেন্ট নাই। এখন কনটেন্ট আমাকে এড করতে হবে। ধরেন আমি প্যারাগ্রাফ এড করব। প্যারাগ্রাফ এড করলাম। এর আগে আমি আরও এড করি যেমন হেডিং এড করি। তো এখানে আমি আইকন হেডিং 2 এড করেছি। আমি 3 করে দিই। তারপরে হলো প্যারাগ্রাফ। এই ৩ টা ব্লক আমি এই কলামে রাখছি। তো এর স্ট্রাকচারটা আমরা একটু দেখে আসি দেখেন। কলামস সবার উপরে একেবারে প্যারেন্ট। আর এই কলামসের ভিতরে যেহেতু আমি ২ কলাম নিয়েছি তো ২ টা কলাম এখানে শো হচ্ছে, একটা ব্ল্যাঙ্ক। এইজন্য এর পাশে কোনো অ্যারো নাই। আর এর বামে দেখেন একটা অ্যারো আছে। এটা এক্সপ্যান্ড করলে এই যে আমরা বাকি এই যে ব্লকগুলো এখানে আছে এগুলো এখানে দেখতে পাচ্ছি এবং সিলেক্ট করতে পারছি। এখন ধরেন এই কলামটা আমি রিমুভ করে দিই। ডিলিট করে দিলাম। এখন এটা অটোমেটিক কিন্তু ফুল কলাম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। তো আমি মনে করেন যে এই কলামটাকে আমি ডুপ্লিকেট করব। করতে পারি। আবার ডুপ্লিকেট করতে পারি। তাহলে ২ বার আমরা ডুপ্লিকেট করলাম। এখন আমি এগুলো একটু চেঞ্জ করে দিই কনটেন্টগুলো। কনটেন্টগুলো আমি চেঞ্জ করে ফেললাম। এবার আমি আবার প্যারেন্টে চলে যাই। যেহেতু এখন কিন্তু কলাম সিলেক্ট হয়েছে। এই কলামেরও আবার প্যারেন্ট আছে সেটা হলো কলামস। তো এটাতে গেলাম। তারপরে অ্যালাইন টপই সিলেক্ট আছে। আমি চাইলে মিডল করতে পারি দেখেন। এই যে এগুলো কিন্তু মিডলে চলে আসছে। কারণ এই কলামের কনটেন্টের হাইট বেশি, বাকিগুলো ভার্টিক্যালি মিডলে শো হবে। তারপরে অ্যালাইন বটম, এই যে বটম ইস্যু হচ্ছে।
আবার এদিকে সেটিং আছে যে কয় কলাম চাচ্ছি, আমি যদি ২ কলাম চাই দেখেন ২ টা আসলো আর একটা অটোমেটিক চলে গেছে। তো ওইটাকে আমি ফিরে পাবো? না, ফিরে পাই নাই। তো এক্ষেত্রে আমি যেটা করতে পারি সেটা হলো কন্ট্রোল Z প্রেস করে ফিরায় আনতে পারি। এই যে চলে আসলো। এরপরে কলাম, কলামস থেকে আমি এখন যাচ্ছি কলামে। এটা এই যে মুভ করা লেফট রাইটে এইভাবে আপনি মুভ করাতে পারবেন। তারপরে এটা তো জানেনই। কিন্তু এটা হলো ইন্ডিভিজুয়াল সিলেকশন। মনে করেন যে কলামসে অ্যালাইন টপ আছে। সবগুলোতেই টপ কাজ করবে। বাট আমি চাচ্ছি এটার জন্য আলাদা। তাহলে যেটা করতে পারেন এর কলামে এখানে মনে করেন যে আমি অ্যালাইন বটমে দিলাম। এই যে বটমে শো হচ্ছে। বাকিগুলো কিন্তু হবে না। যেমন এটাতে কিন্তু এই যে বটম নাই। এটা টপই আছে। কারণ কলামসে যে টপ সিলেক্ট করা আছে। এখানে আমার কলাম সিলেক্ট করা আছে। কলাম সিলেক্ট অবস্থায় এখানে দেখেন এখানে কয়েকটা সেটিং আছে। যেমন লেআউট এটা তো জানেনই যে এই কলামের ভিতরে আইকন তারপরে যে হেডিং, প্যারাগ্রাফ ব্লকগুলো আছে। এই লেআউটগুলো মানে এর উইডথ আমরা এইখান থেকে এটা সেট করে দিতে পারি। ধরেন এর আগেও আমি দেখাইছি যে কনটেন্টটা আমি দিলাম যে 200 200 দেই। আর ওয়াইড উইডথ এটা দিলাম 300। তো অটোমেটিক এটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। তো চাইলে আমি এগুলো আবার আলাদা, আলাদা সেট করতে পারি। ধরেন আমি হেডিং 3 এর উইডথ চাচ্ছি আমি হলো ওয়াইড উইডথ। এই যে এখানে ৩০০ পিক্সেল যেইটা আমি এখানে এড করেছি ৩০০ পিক্সেল। তো আমি চাইলে এখান থেকে ৩০০ পিক্সেল সিলেক্ট করতে পারি। দেখেন যদি খেয়াল করেন যে হেডিংয়ের উইডথ কিন্তু একটু বেশি। দেখছেন? আর যদি না চান যে সবগুলো ইকুয়াল থাকবে তাহলে নান সিলেক্ট করেন। তো বুঝতে পারছেন এটা কোথা থেকে আসছে যে ম্যাক্স 200 আর ওয়াইড উইথ 300 এটা আমি এখানে যে ভ্যালু দিয়েছি এখান থেকে আসছে। আর যদি না দিই তাহলে ডিফল্ট ভ্যালু শো হবে। আচ্ছা যদি খেয়াল করেন এই বাটনটা কিন্তু ছিল না। তো এরকম যদি প্রবলেম হয় তাহলে এটা এনেবল ডিসেবল করে নেবেন একবার। তাহলে এটা হয়তো আবার ঠিক হয়ে যাবে, হ্যাঁ? তো দেখেন এখানে ওয়াইড উইথ এখন কিন্তু ওই ডিফল্ট ভ্যালুগুলো চলে আসছে 1200 পিক্সেল আর নান হলো 800 পিক্সেল। আচ্ছা এই যে এই অপশনটা কিন্তু আমি আবারও দেখালাম। এর আগের ভিডিওতেও দেখাইছি। কারণ অপশনটা একটু ট্রিকি, কনফিউজ লাগতে পারে যে কিভাবে কাজ করছে। এজন্য আমি আবার দেখালাম কিন্তু পরের ভিডিওগুলোতে আর দেখাবো না। এজন্য এখনও যদি না বুঝতে পারেন তাহলে একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখে প্র্যাকটিস করেন তাহলে বুঝে যাবেন। আচ্ছা এবার আসি এই যে সেটিংসের ভিতরে উইথ আছে মানে এই কলামের উইথ। কলাম তো বাই ডিফল্ট ইকুয়াল হয়ে গেছে কিন্তু আমি চাইলে এগুলো এখান থেকে বাড়াতে পারি বা কমাতে পারি। আমি পিক্সেল ভ্যালু দিতে পারি অথবা পার্সেন্টেজে দিতে পারি। তো প্রথম কলামের উইথ আমি 50% করলাম মানে কলামস এর যতটুকু উইথ তার 50% হলো ফার্স্ট কলামটা আর বাকিগুলো অটোমেটিক্যালি ফিট হয়ে যাবে। এখানে যে আপনাকে ভ্যালু দিতেই হবে তা না, এটা এমটি রাখবেন। জাস্ট যেটার ভ্যালু আলাদা দিতে হচ্ছে সেটাতে ভ্যালু দেন তাহলেই হবে। এবার গ্রুপ, রো, স্ট্যাক অ্যান্ড গ্রিড এই ৪ টা ব্লক একসাথে দেখাবো। এর কারণ হলো যে এই ৪ টা কিন্তু একটার সাথে আরেকটা রিলেটেড। তো চলেন দেখি। গ্রুপে আমি ক্লিক করলাম। প্রথমেই দেখেন এখানে অপশন আসছে। প্রথম যে অপশন সেটা হলো গ্রুপ, সেকেন্ড হলো রো, তারপরে স্ট্যাক, তারপর হলো গ্রিড। মানে এখানেই আছে যে আপনি কোনটাতে যাবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো প্রথমে আমি গ্রুপটাকে সিলেক্ট করে নিচ্ছি। আমি চাইলে এখনও এই গ্রুপ ব্লকটাকে কনভার্ট করে এখান থেকেও রো অথবা স্ট্যাক, গ্রিডে এখান থেকেও সিলেক্ট করে নিতে পারি। তো এখানে প্লাস বাটন আছে মানে এটা যেহেতু একটা লেআউট ব্লক তো এখানে কন্টেন্ট অ্যাড করতে হবে। তো আমি কন্টেন্ট নিয়ে আসি প্রথমে। আমি এখানে ৩ টা ইমেজ ব্লক অ্যাড করেছি গ্রুপের ভিতরে। আমি এখন গ্রুপটাকে সিলেক্ট করছি। এখানে হলো জাস্টিফাই করার সিস্টেম আছে। এর ভিতরে যে আইটেমগুলো এই আইটেমগুলোকে জাস্টিফাই করা যাবে। তবে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে কাজ হচ্ছে না। এর কারণ হলো
যে ইনার ব্লকগুলো একেবারে ফুল হয়ে আছে। দেখেন উইথ কিন্তু ফুল হয়ে আছে। এর উইথ যদি ছোট করা যায় তাহলে এখানকার এই জাস্টিফাই আইটেমস এই অপশনটা কাজ করবে। তো এখানে অপশন আছে কন্টেন্ট উইথ, এগুলো আগে থেকেই জানেন। তো আমি ধরেন এখানে 300 দিলাম। দেখেন এখন এটা ডানে চলে গেছে, আমি সেন্টারে আনছি, তারপরে লেফটে আনছি, এখন কিন্তু কাজ করছে। আর এখানে গ্রুপের একটা অপশন আছে, যখন আপনি গ্রুপ করবেন এখানে আনগ্রুপ করার অপশন আছে। এখন দেখেন গ্রুপের যে স্ট্রাকচার, গ্রুপ নামে একটা ব্লক, তার ভিতরে হলো ইনার ব্লকগুলো থাকবে, মানে চাইল্ড ব্লকগুলো গ্রুপের ভিতরে থাকবে। এখন আমি যদি এটাকে আনগ্রুপ করি, দেখেন গ্রুপ থেকে বের হয়ে আসলো ব্লকগুলো। তো কখনো যদি এরকম লাগে তো এটা করতে পারবেন। তো আমি কন্ট্রোল জেড প্রেস করে আবার আন্ডু করে দিলাম। আর এখানকার এই উইথটা আমি আপাতত উঠিয়ে দিচ্ছি। এবার আমি গ্রুপটাকে রোতে কনভার্ট করব। এই যে এখান থেকে কনভার্ট করতে পারেন, এখানে সিলেক্ট করে কনভার্ট হয়ে গেল। এখানেও জাস্টিফিকেশন আছে। আমি যদি ক্লিক করি দেখেন কোনো ইফেক্ট কিন্তু পড়তেছে না। তো ওই একই কারণ যে রোর যে উইথ, সেই উইথটাকে ফুল করে দিছে, এর ভিতরে যে ইনার ব্লকগুলো আছে এগুলো ফুল করে দিছে, যার কারণে এটা এখন আর কাজ করতেছে না। তবে আমরা যদি এগুলোর উইথ কমাতে পারে তাহলে আবার এগুলো কাজ করবে। ইনার ব্লকের উইথ এই রোতে কিন্তু এখানে কমানোর সিস্টেম নাই, এখানে উইথের ওই অপশনটা নাই। তো যেটা আমরা করতে পারি সেটা হলো ইমেজগুলোর উইথ কমায় দিতে পারি। এখানে এসে এখানে আমি এগুলো কমায় দিয়ে দেখি, এইভাবে উইথ কিন্তু আপনি রো এখান থেকে কমাতে পারবেন না। এখান থেকে এইভাবে উইথ কমানোর সিস্টেম কিন্তু এখানে নাই। তবে রো থেকে যদি গ্রুপে যায় তাহলে আবার ইমেজগুলো এইভাবে কমানো যাবে, এভাবে কমানো যাবে। এখন আমি আবার রোতে যাচ্ছি, এখন একটু স্পেস আসছে, এখন কাজ করার কথা। তো আমি ক্লিক করছি, এই যে দেখেন সেন্টারে আসলো, রাইটে গেল, আর এটা হলো স্পেস বিটুইন, মানে এই যে এখানে স্পেস আছে, এই স্পেসটুকু যে তিনটা আইটেম আছে আইটেমগুলোর ভিতরে ইকুয়ালি স্পেসটা ডিস্ট্রিবিউট করে দেবে। তো দেখেন এই যে, আচ্ছা এখানে আর একটা অপশন আছে, সেটা হলো অ্যালাউ টু র্যাপ টু মাল্টিপল লাইন্স। তো এটা যদি এনেবল না করি তাহলে কি হবে সেটাকে দেখে নিই। তো আমি কিছু ডুপ্লিকেট করি, দেখেন আমি ডুপ্লিকেট করছি, এগুলো কিন্তু এক লাইনেই সবগুলো শো হচ্ছে। ওকে, তো এই অপশনটা যদি এনেবল না থাকে তাহলে এইভাবে এক লাইনে যতগুলো আইটেমই থাকুক না কেন, এর ভিতরে ইনার ব্লকগুলো যতগুলোই থাকুক না কেন এভাবে এক লাইনে শো হবে। কিন্তু আপনি যদি চান যে না, এইভাবে না, একটা লিমিট পর্যন্ত আসবে, তারপরে এটা বাকি আইটেমগুলো নিচে নিচে রো আকারে শো হবে। তো এই জন্য আপনাকে এটা এনেবল করতে হবে। এই যে এখন কিন্তু তিনটা তারপরে তিনটা তারপরে তিনটা এইভাবে শো হচ্ছে। এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, ওরিয়েন্টেশন। তো বাই ডিফল্ট হরিজন্টাল সিলেক্ট করা আছে, আমি যদি ভার্টিক্যাল সিলেক্ট করি, এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে রো, এই রোটা কনভার্ট হয়ে স্ট্যাকে চলে যাবে। দেখেন আমি সিলেক্ট করছি, এই যে এখন আর রো নাই, এখন এটা কনভার্ট হয়ে স্ট্যাক ব্লক হয়ে গেছে। এই জন্য আমি বলতেছিলাম যে আমি এই চারটা ব্লক একসাথে দেখাবো, কারণ একটা আরেকটার সাথে রিলেটেড। আবার আমি যদি হরিজন্টাল সিলেক্ট করি তাহলে এটা আবার রো হয়ে গেল। এখানে আরেকটা অপশন আছে, সেটা হলো ভার্টিক্যালি অ্যালাইন করা। এখানে টপ করলে যে একেবারে টপ পজিশনে যাবে, নিচের দিকে স্পেস থাকতে পারে। আর অ্যালাইন মিডিল করলে মিডিল থাকবে ভার্টিক্যালি। তারপরে অ্যালাইন বটম করলে এই যে দেখেন বটমে চলে যাচ্ছে। এইগুলো কাজ করছে না, কারণ এগুলোর সবগুলোর ইমেজ অনুপাত সেম, এই জন্য এখানে কাজ
এটার ইফেক্ট এখানে আসছে না। কিন্তু এখানে আসছে কারণ এটার হাইট বড় আর এই ২ টার হাইট ছোট। এইজন্য এখানে ইফেক্টটা পড়ছে এবং আমরা এটা বুঝতে পারছি। আর এখানে আরেকটা অপশন আছে স্ট্রেস টু ফিল। এটা এখানে বুঝতে পারবেন না। কারণ দেখেন আমি যে সিলেক্ট করছি দেখেন এই যে এখানে দেখেন ব্লু কালারের বর্ডার আছে এটা খেয়াল করেন। ব্লু কালারের বর্ডার যতটুকু ইমেজ ততটুকুই ব্লু কালারের বর্ডার হয়েছে। কিন্তু আমি যদি এটাকে স্ট্রেচ করে দিই, স্ট্রেচ টু ফিল, এবার দেখেন এই যে মানে ওই অপশনটা যদি সিলেক্ট করি তাহলে প্রত্যেকটা আইটেমের হাইট সেম হয়ে যাবে। এরপরে আমি স্ট্যাক এটা দেখাবো। সিলেক্ট করলাম। তো স্ট্যাক মানে হলো নিচে শো হবে। আইটেমগুলো সব নিচে থাকবে। এখানেও এগুলো আছে। আবার যদি আমি ওরিয়েন্টেশনের এখানে ক্লিক করি এটা আবার রোতে কনভার্ট হয়ে গেল। বুঝতেই পারছেন। এরপরে গ্রিড। তবে গ্রিডে যাওয়ার আগে আমি ইমেজের যে উইডথ আমি ছোট করেছিলাম সেটাকে ঠিক করে নেই। এবার আমি গ্রিডে কনভার্ট করে ফেলি এটা। তো দেখেন গ্রিড করার পরে এরকম আসছে। তো ম্যাক্স কলাম এই অপশনটা এখানে আছে। ম্যাক্সিমাম কয়টা কলাম চাচ্ছি 1 করলে দেখেন একটা হয়ে গেল। তারপরে 2 2টা 3 3টা বাই ডিফল্ট 3 কলাম শো হয় অথবা 4টা এভাবে। আর এখানে মিনিমাম কলাম উইথ আছে। কলাম উইথ চাইলে আমরা এখানে সেট করতে পারি। এখানে আরেকটা জিনিস দেখাই মজার জিনিস। সেটা হলো এই যে আইটেমগুলো সিলেক্ট করেন। আমি ইমেজে সিলেক্ট করলাম। এবার আমি স্টাইলে যাচ্ছি। এখানে আসলে দেখবেন যে কলাম স্প্যান, রো স্প্যান এই ২টা অপশন পাবেন। মনে রাখবেন এই ২টা অপশন আসবে শুধুমাত্র গ্রিডের ভিতরে। গ্রিড না করে যদি আপনি রো বা স্ট্যাক বা গ্রুপ এগুলো থাকলে তাহলে ওর ভিতরের ইনার ব্লকে ওই অপশন পাবেন না। শুধুমাত্র গ্রিডের ভিতরের ইনার ব্লকে এই অপশনগুলো পাবেন। তো ধরেন এই যে ১ম যে ইমেজটা, এই ইমেজটাকে আমি চাচ্ছি যে ২ কলামে স্প্যান করে দেব। দেখেন ২ কলামে স্প্যান হয়ে গেল। আর রো স্প্যান এটাও আমি ২ কলামে করে দিই। এই যে ২ কলামে করে দিলাম। দেখেন এখন সুন্দর দেখা যাচ্ছে। আবার লাস্টে যেটা আছে এটাও ধরেন আমি এখানে ২ কলামে স্প্যান করলাম। আরও এটাও ২টা করে দিলাম। এবার আমি সেভ করি। দেখেন এই যে গ্রিডটা এইভাবে শো হচ্ছে। তো গ্রিড লেআউটটা এইভাবে আপনি কলাম সেট করে এবং এর ভিতরে যে আইটেমগুলো গ্রিড আইটেমগুলো থাকবে এগুলোর কলাম স্প্যান, রো স্প্যান এগুলো সেট করে আপনি আপনার মনের মতো গ্রিড লেআউটটা সাজাতে পারবেন। এরপরে আছে মোর। তো মোর এড করার আগে এখানে আমি কনটেন্ট এড করি। তারপরে মোরের কি কাজ সেটা আমরা দেখতে পারবো। তো মোরটাকে এখানে আমি আনলাম। খেয়াল করেন মোরটা আছে কোথায়? এই লেখাটার পরে। আমি সেভ করি। এখানে ক্লিক করেন। এখানে লেখা আছে যে মোরের কি কাজ? এইটা শো হবে ইন দ্য এক্সার্ভড অন ইউর আর্কাইভ পেজেস। মানে আমাদের সাইটে যে ব্লগ পেজ বা আর্কাইভ পেজগুলো থাকে, এই পেজগুলোতে গেলে যে পোস্ট আপনি দেখেন, পোস্টে যে এক্সার্ভড আপনি দেখেন বলছে মানে মোর এই ব্লগটা আমি অ্যাড করি তাহলে এটা ম্যানুয়ালি এর আগের অংশটুকু এখানে দেখতে পাবো। আর বাকি অংশটুকু সিঙ্গেল পোস্ট বা পেজে গিয়ে দেখতে পারবো। দেখেন আমার কিন্তু এটা এখানে কাজ করে নাই। এই ওয়ার্ডটা পর্যন্ত শো করার কথা কিন্তু এখানে শো হচ্ছে না। তো আমি হ্যালো এলিমেন্টর যে থিমটা ইউজ করতেছি, সেই থিমের কোডই এইভাবে করা আছে যে সে এক্সাপ্ট ম্যাক্সিমাম একটা ওয়ার্ড লিমিট দেয়া আছে, সেই পর্যন্ত এক্সাপ্ট শো হবে। তো সেখানে হয়তো এই রিড মোডের এই ব্লকটা নিয়ে কাজ করা হয় নাই, কোডিং করা হয় নাই। যার কারণে এইটা এখানে কাজ করছে না। বাট কাজ করবে আমি যদি আরেকটু উপরে উঠাই, ধরেন আমি এখানে যদি নিয়ে যাই, এখানে নিয়ে আসলাম। খেয়াল করেন
এখানে লাস্টে এই শব্দটা আছে। আর এখানে খেয়াল করেন লাস্টে শব্দ আছে হলো এইটা। এবার আমি রিলোড করি। এবার দেখেন এই যে ওয়ার্ডটা এরপরে আমি মোর এই ব্লকটা ইউজ করেছি এই পর্যন্ত ইস্যু হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে হ্যালো এলিমেন্টর থিমে যে লিমিটটা দিয়েছে ওই লিমিটের ভিতরে যদি আমি এই ব্লকটা ইউজ করি তাহলে এটা কাজ করবে। আদারওয়াইজ কাজ করবে না। মানে ওই লিমিটের বাইরে যদি আমি ইউজ করি তাহলে আর কাজ করবে না। আর এই সেম ফাংশনালিটি হয়তো অন্য থিমেও কাজ করতে পারে। আপনারা চেক করে দেখতে পারেন। এরপরে আমি স্পেস ব্রেক এই ব্লকটা এড করব। তো এখানে আমি আরও কনটেন্ট অ্যাড করেছি, টেক্সট কনটেন্ট। তো আমি কয়েক জায়গায় এটা অ্যাড করি। ধরেন এখানে একটা অ্যাড করলাম, এখানে একটা অ্যাড করলাম এবং এখানে একটা অ্যাড করলাম। ৩ জায়গায় আমি অ্যাড করেছি। এবার আমি দেখি। দেখেন এই যে পেজেস 1, 2, 3, 4 পেজিনেশনে ডিভাইড হয়ে গেছে। তো যদি এরকম হয় যে আপনার পেজের কনটেন্ট হয়তো অনেক বেশি, ইউজারকে অনেক বেশি স্ক্রল করে হয়তো এটা রিড করা লাগবে বা দেখা লাগবে। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন পেজ ব্রেক ইউজ করে এরকম পেজিনেশনে ডিভাইড করে দেন। তাহলে কি হবে যে ১ম যে পেজ ব্রেকটা আমি ইউজ করেছি, এই অংশটা হলো ১ম পেজে শো হচ্ছে এখানে। তারপরে এই যে পেজ ব্রেকটা আছে এরপরে পরে যে কনটেন্টটুকু আছে এবং এই পেজ ব্রেকের আগের এই কনটেন্ট পর্যন্ত 2nd পেজে শো হবে। এই যে দেখেন 2nd পেজে শো হচ্ছে। তারপরের অংশটুকু 3rd পেজে এবং একেবারে লাস্ট যে অংশটা আছে সেটা হলো ৪ নম্বর মানে একেবারে শেষের পেজে শো হবে। তো এইভাবে আপনি পেজ ব্রেক ইউজ করে পেজের কনটেন্টটুকু আপনি পেজিনেশনে ডিভাইড করে দিতে পারেন। এরপরে আছে সেপারেটর। তো আমি ধরেন একটা সেপারেটর এড করলাম। তো এরকম যদি আপনি সেপারেটর চান যে এর মাঝে একটা সেপারেটর এড করে দিতে পারেন। এই যে দেখেন সেপারেটর এড হয়েছে এখানে। হোয়াইট লাইন এটা সিলেক্ট করলে ডিজাইন চেঞ্জ হচ্ছে না। তবে এটা যদি সিলেক্ট করি তাহলে এখানে দেখেন ৩টা ডট শো হচ্ছে। তো এটা যদি আপনার পছন্দ হয় তাহলে এটাও ইউজ করতে পারেন। আপনি হয়তো এই জায়গায় একটা স্পেস চাচ্ছেন। তো স্পেস আপনি কিভাবে এড করবেন? স্পেসার নামে একটা ব্লক আছে। এটা আপনি এখানে এড করে দিয়ে যতটুকু স্পেস আপনার লাগে এখানে এই যে হাইট দেওয়ার অপশন আছে। আপনি এগুলো এইভাবে ড্র্যাগ করেও হাইট কমাতে বাড়াতে পারেন অথবা এখানে ম্যানুয়ালি ভ্যালু দিয়েও হাইট দিতে পারেন। তাহলে এখানে ১০০ পিক্সেলের একটা স্পেস এখানে এড হয়ে গেল। এই যে দেখেন এটা হলো স্পেস। তাহলে এই ভিডিওতে আমি ডিজাইন ক্যাটেগরির আন্ডারে যে ব্লকগুলো আছে এগুলো দেখালাম। এরপরে আরও অনেকগুলো ব্লক আছে। পরবর্তী যেসব ভিডিওগুলো করব সেসব ভিডিওতে আমি এগুলো আবার দেখাবো। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।